আপনি কি জানেন চায়ের পাতাগুলো কিভাবে তৈরি হয়? প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এক কাপ গরম চা না হলে যেন দিনটাই ঠিকভাবে শুরু হয় না। কাজের চাপের মাঝে একটু বিশ্রাম নিতে হোক কিংবা আড্ডার আসর জমাতে হোক, চায়ের মতো আর কিছু নেই। কিন্তু আমরা যে চায়ের পাতা দিয়ে সুগন্ধি এবং মজাদার চা বানাই, সেটি কাঁচা চা গাছের পাতা থেকে কিভাবে ফ্যাক্টরিতে প্রক্রিয়াজাত হয়। আজ আমরা আপনাকে নিয়ে যাব এক আধুনিক চা তৈরির ফ্যাক্টরিতে, যেখানে চা গাছের সবুজ পাতা থেকে শুরু করে বাজারে পাওয়া শুকনো চায়ের পাতা তৈরির পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হয়। প্রথমে চা গাছের তাজা পাতা চায়ের বাগান থেকে সংগ্রহ করা হয়। সাধারণত চা গাছের নতুন কচি পাতা সংগ্রহ করা হয়, কারণ এগুলো থেকে সবচেয়ে সুগন্ধি ও গুণগত মানসম্পন্ন চা তৈরি হয়। এইসব পাতা বিশাল ট্রাকে করে ফ্যাক্টরিতে পাঠানো হয়, যাতে পাতা তাজা থাকে এবং সহজে নষ্ট না হয়। ফ্যাক্টরিতে পৌঁছানোর পর প্রথমে চায়ের পাতাগুলোকে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেওয়া হয়, যাতে ময়লা, ধুলো ও অন্য কোনো অবাঞ্ছিত উপাদান থেকে মুক্ত করা যায়। পাতাগুলো শুকিয়ে গেলে এগুলোকে পাঠানো হয় রোলিং মেশিনে, যেখানে পাতাগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে গুঁড়ো করা হয় এবং এর স্বাভাবিক আর্দ্রতা আরও কমিয়ে আনা হয়। এইভাবে চা পাতাগুলো একদম নরম এবং ভঙ্গুর হয়ে যায়, যা পরবর্তী পর্যায়ে ভালোভাবে প্যাকেজিংয়ের জন্য প্রস্তুত করতে সহায়তা করে। এরপর পাতাগুলোকে ক্রাশিং মেশিনের মধ্যে পাঠানো হয়, যেখানে এগুলোকে ছোট ছোট দানায় পরিণত করা হয়। তবে এখনো এটি কিছুটা সবুজ বা লালচে রঙের থাকে। চায়ের পাতাকে সেই পরিচিত কালো বা গাঢ় বাদামি রং দেওয়ার জন্য এক বিশেষ ধাপে নিয়ে যাওয়া হয়, যার নাম অক্সিডেশন প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় চায়ের পাতাকে বিশাল চেম্বারের মধ্যে রাখা হয়, যেখানে বিশেষ ধরনের অক্সিজেন প্রবাহিত করা হয়। এতে চা পাতার রাসায়নিক পরিবর্তন ঘটে, যা এটিকে কালো রং প্রদান করে এবং স্বাদ ও গন্ধ আরো উন্নত হয়। এরপর আসি ফাইনাল প্রসেসে, যেখানে চা পাতাগুলোকে আলাদা আলাদা গ্রেডে ভাগ করা হয়। কিছু চায়ের পাতা বড় দানাদার হয়, আর কিছু হয় একেবারে গুঁড়ো। বিভিন্ন চা কোম্পানি তাদের নির্দিষ্ট মান অনুযায়ী এই পাতাগুলোকে গ্রেড অনুযায়ী বাছাই করে। এরপর স্বয়ংক্রিয় প্যাকেজিং মেশিনের মাধ্যমে চা পাতাগুলোকে নির্দিষ্ট পরিমাণে ভরে প্যাকেট করা হয়। তো ফ্রেন্ডস, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।